ভাই আমার বাইকে কোন তেল তুলবো, অকটেন নাকি পেট্রোল? এই প্রশ্ন শুধু আপনার আমার না, অসংখ্য বাইকারের। কারণ আমরা যারা বাইক ভালোবাসি, আমাদের কাছে বাইকটা শুধু একটা লোহার খাঁচা না, এটা আমাদের ইমোশন। আর এই ইমোশনের পারফরমেন্স ঠিক রাখতে তেল কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে। অনেকে ভাবেন যে অকটেনের দাম বেশি, তাই 100 সিসির কমিউটার বাইকে অকটেন ঢাললে হয়তো বাইক একদম রকেটের গতিতে ছুটবে। আবার অনেকে ভাবেন 150 সিসির স্পোর্টস বাইকে পেট্রোল দিলেই তো টাকা বাঁচে, শুধু শুধু বাড়তি টাকা খরচ করার কী দরকার। কিন্তু ভাই, এই একটা ভুলের কারণে আপনার শখের বাইকের ইঞ্জিনটা যে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে তা কি আপনি জানেন? ভুল ফুয়েল ব্যবহারের কারণে বাইকের টপ স্পিড কমে যায়, ইঞ্জিন অতিরিক্ত গরম হয় এবং একসময় ইঞ্জিন সিজ পর্যন্ত করতে পারে। তো আজকের ভিডিওতে আমরা কোনো জটিল বৈজ্ঞানিক লেকচার দেব না, একদম সহজ ভাষায় বাইকারদের লজিকে বুঝাবো যে পেট্রোল আর অকটেনের আসল চক্করটা আসলে কি, আপনার বাইকের জন্য কোনটা পারফেক্ট। এখন প্রশ্ন আসে, পেট্রোল ও অকটেন কি আসলে আলাদা? জি না, পেট্রোল ও অকটেন কিন্তু আলাদা কোনো তরল বা কেমিক্যাল না। আন্তর্জাতিক বাজারে এই দুটোরই একটা নাম আছে, সেটা হচ্ছে গ্যাসোলিন। মাটির নিচ থেকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল তোলার পর যখন রিফাইন করা হয়, তখন একই প্রসেসে এই দুইটা ফুয়েল তৈরি করা হয়। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এদের পাওয়ারে, যেটাকে বলা হয় অকটেন রেটিং বা RON, অর্থাৎ রিসার্চ অকটেন নাম্বার। সহজ কথায় যদি বলি যে পেট্রোলের অকটেন রেটিং থাকে কম, বাংলাদেশে সাধারণত 87 থেকে 89 RON। আর আমরা পাম্পে যেটাকে অকটেন নামে চিনি, সেটা রেটিং থাকে সাধারণত 91 থেকে 95 RON। এখন প্রশ্ন হলো, এই রেটিং কম বেশি হলে বাইকের রাইডিংয়ের কি আসে যায়? চলুন আমরা বাইকের ইঞ্জিনের ভেতরে খেলাটা বুঝি। বাইকের ইঞ্জিনের ভিতরে একটা পিস্টন থাকে। এই পিস্টনটা যখন সিলিন্ডারের একদম উপরের দিকে ওঠে, তখন সে বাতাস আর তেলকে প্রচণ্ড চাপে সংকুচিত করে ফেলে। পিস্টনটা যখন একদম মাথায় পৌঁছায়, তখন স্পার্ক প্লাগ থেকে আগুন জ্বলে ওঠে এবং তেল ব্লাস্ট হয়ে পিস্টনকে নিচের দিকে ঠেলে দেয়। এই ধাক্কাতেই আমাদের চাকা ঘুরে, আমরা থ্রটল টানলে স্পিড পাই। এখন এক এক বাইকের ইঞ্জিনের চাপ দেওয়ার ক্ষমতা বা কম্প্রেশন রেশিও এক এক রকম। পেট্রোলের চাপ সহ্য করার ক্ষমতা কম। হাই কম্প্রেশনে ইঞ্জিনে পেট্রোল দিলে স্পার্ক প্লাগ আগুন দেওয়ার আগেই প্রচণ্ড চাপে ও গরমে পেট্রোল নিজে নিজেই হুট করে জ্বলে ওঠে। এটাকে বলে প্রি ইগনিশন। আর এই তখনই ইঞ্জিনের ভেতরে খটখট বা কটকট শব্দ হয়ে একটা মেটালিক শব্দ হয়, যেটাকে আমরা বলি ইঞ্জিন নকিং। আর অকটেন হচ্ছে চরম লেভেলের প্রেশার সহ্য করতে পারে। ইঞ্জিন যতই চাপ দিক, স্পার্ক প্লাগ থেকে ফায়ার না হওয়া পর্যন্ত অকটেন নিচ থেকে ব্লাস্ট হয় না। ফলে ইঞ্জিনে কোনো নকিং হয় না, রাইড হয় একদম মাখনের মতো স্মুথ আর ইনস্ট্যান্ট রেডি পিক আপ পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হলো, আপনার বাইকের জন্য কোন তেলটা পারফেক্ট? এটা বোঝার একটা সলিড টেকনিক আছে। আপনার বাইকের ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কত, সেইটা জানতে হবে। সিসি দিয়ে কিন্তু ফিউয়েল নির্ধারণ করা যায় না। আপনার বাইকের ইঞ্জিনের কম্প্রেশন রেশিও যদি 9.5:1 বা এর নিচে হয়, তবে চোখ বন্ধ করে আপনি পেট্রোল নিতে পারেন। তো আমাদের দেশের বেশিরভাগ 100 সিসি বা 110 সিসি বা 125 সিসি নর্মাল কমিউটার বাইক, যেমন স্প্লেন্ডার, ডিসকভার, SP125, টিভিএস রাইডার বা রাইড শেয়ারিংয়ের যে ছোটো বাইকগুলো আছে, এইগুলোর কম্প্রেশন কম থাকে। এগুলোতে অকটেন ঢাললে আপনি এক ফোঁটাও বাড়তি পারফরমেন্স পাবেন না, শুধু শুধু পকেটের টাকা লস হবে। তাহলে অকটেন কাদের জন্য? যদি আপনার বাইকের কম্প্রেশন রেশিও 10:1 বা তার বেশি হয়, তবে আপনাকে মাস্ট অকটেন ব্যবহার করতে হবে। বর্তমানে আধুনিক 155 সিসি বা 165 সিসির স্পোর্টস বাইক, যেমন R15, GSXR, CBR, MT-15, অ্যাপাচি 4V বা FZS বা জিক্সার এর লেটেস্ট মডেলগুলো এবং লিকুইড কুলড ইঞ্জিনের কম্প্রেশন অনেক হাই থাকে। এই বাইকগুলোতে পেট্রোল দিলে ইঞ্জিনের 12টা বেজে যাবে, পিস্টন ড্যামেজ হবে এবং টপ স্পিড কমে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে চেক করবেন আপনার বাইকের কম্প্রেশন রেশিও কত? খুবই সিম্পল, গুগলে আপনার সার্চ করে আপনার বাইকের মডেল লিখে আপনি খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন, অথবা আপনার বাইক কেনার সময় যে একটা ম্যানুয়াল বই দিয়েছিল, সেই বইতে লেখা আছে যে আপনার রিকমেন্ডেড ফিউয়েল বা RON কত। তার মানে এটি আপনার বাইকের হচ্ছে তেলের মান নির্ধারণ করে দেবে যে আপনার বাইকের জন্য আসলে কোন তেলটা দরকার। এটা ওই ম্যানুয়াল বইতে লেখা থাকে। তবে আমাদের বাইকারদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন যে পেট্রোল আর অকটেন মিক্স করে চালালে নাকি দারুণ ব্যালেন্স পাওয়া যায়। এই কথা শুনে আপনি পাম্পে গিয়ে বললেন যে 500 টাকার পেট্রোল দেন আর 200 টাকার অকটেন দেন। তো ভাই, এই কাজটা ভুলেও করবেন না। এভাবে মিক্স করলে ফিউয়েলের কেমিক্যাল স্ট্যাবিলিটি নষ্ট হয়ে যায়, ইঞ্জিনের ইগনিশন টাইমিং এলোমেলো হয়ে যায়,
হয় আপনি ফুল পেট্রোলে চালাবেন অথবা ফুল অকটেনে চালাবেন, মিক্সার কখনো বানাবেন না। আর 2 নম্বর আরেকটা ভুল ধারণা আছে, সেটা হলো যে অকটেন দিলে নাকি মাইলেজ অনেক বেশি পাওয়া যায়। যদি আপনার বাইক হাই কম্প্রেশন হয় এবং সেখানে যদি পেট্রোল বাদ দিয়ে অকটেন দেন, তাহলে ভালো মাইলেজ পাবেন, বেস্ট মাইলেজ পাবেন। কিন্তু নর্মাল কমিউটার বাইকে অকটেন দিলে মাইলেজ বাড়ার কোনো চান্স তো নেই, উল্টো আনবার্ন ফুয়েলের কারণে কার্বন জমতে পারে, অর্থাৎ যেই তেলটুকু পুড়বে না সেই তেলগুলোর কারণে আপনার কার্বন জমে বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। তো সবশেষে একটা কথাই বলবো, দামি ফিউয়েল মানেই ভালো ফিউয়েল না। আপনার বাইকের জন্য সঠিক ফুয়েল কোনটা সেটা আপনার ম্যানুয়াল বইতে লেখা আছে, আপনি একটু ভালো করে পড়লেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট। আর যদি একেবারেই বুঝতে না পারেন, তাহলে যেই কোম্পানির থেকে আপনি বাইকটা কিনেছেন সেই কোম্পানির হেল্পলাইন অথবা সেই কোম্পানির সার্ভিস সেন্টারে গেলেই তারা বলে দিবে আপনার বাইকের জন্য কোন তেল পারফেক্ট। অযথা মানুষের কথায় কান না দিয়ে নিজেই ডিসিশান নিন। তো কমেন্ট সেকশনে আমাকে জানান আপনার বাইকের মডেল কি এবং আপনি ফুয়েল হিসেবে কোনটা ব্যবহার করছেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।